আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বলছিলাম পর্নোগ্রাফি নিয়ে। পর্নোগ্রাফির চেয়েও ভয়াবহ মারাত্মক নেশা আমাদের অজান্তেই আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এটা কি পরিমাণে ভয়াবহ একটা নেশা, আসলে আমরা কোনোভাবে সেটা কল্পনাই করতে পারি না। আমরা যখন পর্নোগ্রাফির কথা বলি তখন মানুষ আসলে একান্ত কিছু প্রাইভেট ভিডিওকেই বুঝে থাকে, কিন্তু এর বাইরে টিকটক, রিলস, ইনস্টাগ্রামের রিলস বা ইউটিউবের শর্টস, এইসব ভিডিওতে যেভাবে নারীদেহের সফট প্রদর্শনী করা হয় সেটা পর্নোগ্রাফির চেয়েও মারাত্মক এবং ভয়াবহ। নিয়মিত যখন কেউ এটা দেখছে তখন সে অন্য নারীকে পণ্য হিসেবেই দেখবে। সে নারীর অস্তিত্বকে কেবল আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য বডি হিসেবেই চিন্তা করবে। মাতৃত্ব, সম্মান, ভালোবাসা, নৈতিকতার চিন্তা তার মাথায় কখনো কোনোভাবেই আসবে না। সেখানে কেবলই আকর্ষণ, রোমান্স এবং যৌনতার কথাই বারবার সে কল্পনা করবে। যারা এসব ভিডিও দেখে তারা কোনোভাবেই এক নারীতে সন্তুষ্ট থাকতে পারে না। সে পরিপাটি ও প্রদর্শনমূলক আকর্ষণীয় দেহে দেখতে দেখতে তার ঘরের স্ত্রীর প্রতিও বিতৃষ্ণ হয়ে ওঠে। বিভিন্ন নারীর সাজ সে কামনা এবং কল্পনা করতে থাকে। এমনকি ইসলামী পরিভাষায় মাহরাম নারীদের প্রতিও তার কল্পনায় ওই দেহের প্রদর্শনীয় ওই জায়গায় সে নিয়ে যায়, ওই লেভেলে সে নিয়ে যায়। চিন্তা করে তাদের নিয়েও তার ভিতরে মন্দ, খারাপ বা খাহেসাত জাগ্রত হতে থাকে। আমাদের পরিবার ও সমাজে গোপনে গোপনে এরকম প্রবণতা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। কিন্তু দেখা গেছে পর্নোগ্রাফির কথাবার্তা শুনলে আমরা যতটা কপালে ভাঁজ আসার কথা বা নেতিবাচক ধারণা রাখি, ফেসবুক রিলস আর টিকটকে আসক্তির ক্ষেত্রে এই নেতিবাচকটা আমাদের মধ্যে কোনোভাবেই আসে না বা কাজ করে না। অথচ ফলাফল ও প্রভাবের দিক থেকে এগুলো আরও ভয়াবহ এবং মারাত্মক, যা এই আজকাল যুব সমাজকে বা পরিবারের ভঙ্গুর অবস্থাকে বিশেষ কায়দায় অন্ধকারের দিকে ধাবিত করছে। এর চেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে বলেন? একদম ভাত খাওয়া শেখা বাচ্চাকাল থেকে এসব দেখে দেখে আমাদের একটা প্রজন্ম বেড়ে উঠছে। আমরা লক্ষ্য করলে দেখি বিভিন্ন বাসায় বাচ্চাদের মোবাইল ফোন হাতে দিয়ে ভাত খাওয়াই, তা না হলে বাচ্চারা ভাত খাবে না, এরকম চিন্তা চেতনা আমরা মাথায় রাখি। আমরা কিভাবে আশা করতে পারি এই প্রজন্ম চারিত্রিক পবিত্রতার বন্ধনে আবদ্ধ থাকবে, যারা এই সকল বিষয় থেকে মনকে দূরে ঠেলে না রাখতে পারে? সেই পরিবার বলেন, সেই সমাজ বলেন, সব কিছুই ভঙ্গুরের দিকেই টেনে নেবে। তাই গঠনমূলক কোনো পেজ বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, তারা যে সকল জায়গাগুলোতে প্রতিনিয়ত ভালো কিছু শেখায়, ভালো কিছু দেখায়, সেই জায়গাগুলোতে আবদ্ধ থাকা উচিত, অথবা এই সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি বয়কট করা উচিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।